গভীর জঙ্গলের পাশে ছিল এক চতুর শেয়াল। বুদ্ধিতে সে ছিল সবার চেয়ে এগিয়ে। রাত হলেই সে লোকালয়ে ঢুকে খাবার চুরি করত, আর ভোরের আগেই মিলিয়ে যেত অরণ্যের অন্ধকারে। এক রাতের কথা, শেয়ালটি খাবার চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। কুকুরের তাড়া খেয়ে দৌড়াতে দৌড়াতে সে ঢুকে পড়ে গভীর বনে। হঠাৎই একটি বড় পাত্রে পড়ে যায় সে, যেখানে ছিল অদ্ভুত নীল রঙের তরল। সকাল হলে শেয়ালটি উঠে দাঁড়ায়। নিজের প্রতিচ্ছবি দেখে সে অবাক। তার সারা শরীর এখন নীল। বনের পশুরা একে একে জড়ো হয়। ভয়, বিস্ময় আর কৌতূহলে তাকিয়ে থাকে সবাই। শেয়ালটি তখন সুযোগ বুঝে ফেলে। গম্ভীর কণ্ঠে সে বলে, আমি দেবতাদের দূত। এই বন শাসন করতেই আমাকে পাঠানো হয়েছে। ভয়ে কাঁপতে থাকা পশুরা তাকে বনের রাজা মেনে নেয়। নীল শেয়াল রাজা হয়ে বসে। সবাই তার আদেশ মানে। কিন্তু দূরে দাঁড়িয়ে এক বুড়ো শেয়াল সবকিছু লক্ষ্য করছিল চুপচাপ। এক রাতে বুড়ো শেয়াল বলে ওঠে, যদি তুমি সত্যিই আলাদা হও, তবে আমাদের মতো ডাক দাও। বন জুড়ে একসাথে সবাই ডাকতে শুরু করে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। ভয়ে ভুলে যায় নীল শেয়াল নিজের অভিনয়। সেও শেয়ালের মতোই ডাক দেয়। মুহূর্তেই সব বুঝে যায় সবাই। তখনই বৃষ্টি নামে, আর নীল রং ধুয়ে যেতে থাকে। মিথ্যা আর চালাকি আর লুকানো যায় না। বনের পশুরা ক্ষুব্ধ হয়ে ওঠে। নীল শেয়ালের পতন ঘটে। বন ফিরে পায় তার শান্তি। চালাকি দিয়ে সবসময় লক্ষ্য অর্জন করা যায় না।